অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মাসে গ্রহদের গোচর কি থাকছে, আপনার ভাগ্যের কি কি ঘটতে চলেছে, আজ আমি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। দেখুন, এই মাসিক রাশিফল আমরা আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর আপনি যদি আগে থেকে জানতে পারেন যে আপনার সামনের মাসে কি হতে চলেছে, তাহলে কিন্তু আপনি অনেকটাই অ্যালার্ট থাকতে পারবেন। সমস্ত নেগেটিভিটি আপনি আটকাতে পারবেন, পজিটিভিটি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। তাই অক্টোবর মাসটা কিন্তু অবশ্যই আপনি আগে থেকে জানতে পারবেন এই অক্টোবর মাসে কতটা সফলতা আপনার থাকবে, কতটা সতর্ক হয়ে আপনাকে থাকতে হবে, আদৌ কোনো প্রাপ্তিযোগ আছে কিনা, সবটাই কিন্তু জানতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করছি এবং একটা কথাই বলবো, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন এবং আপনার সাথে মিলিয়ে নিয়ে অবশ্যই চলার চেষ্টা করবেন। শুধু কানে শুনে বসে থাকবেন না, কোনো লাভ নেই। আমি বলছি, আপনি শুনছেন, কিছুই করবেন না, তাহলে এই সময়টাই আপনার বেকার। তাই এই ভুলগুলো কখনোই করতে যাবেন না। তাই সম্পূর্ণ দেখবেন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। দেখুন, এই যে মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয়, এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে, যে আপনার জন্মছক বা হস্তরেখায় কি অবস্থায় গ্রহের অবস্থান আছে, তার উপরে নির্ভর করে সঠিকটা কিন্তু পেতে পারেন। দেখুন, আমি এই আলোচনা করছি সম্পূর্ণভাবে অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিন্তু নেই। তাই সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু ওভারঅল কাজ করবে। আপনার সঙ্গে 100% মিলে যাবে এরকম কথা কিন্তু বলা সম্ভব নয়। তবে 100% তখনই মিলবে যখন আপনার জানতে অজান্তে সব ঠিকঠাক থাকবে। তাই সেক্ষেত্রে আমি পার্সেন্টেজ বলে দিই 50%। 50% জাতক জাতিকাদের কিন্তু আমার যে কোনো আলোচনা 100% ভাবে মিলে যাবে। আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না। তারা মিলিয়ে নিতে পারবে না। কোথাও গিয়ে দেখবে হারিয়ে গেছে, কিছুই খুঁজে পাচ্ছে না। তাই তখন মনের একটা খারাপ চিন্তাধারা আসতে পারে। আমি শুধু একটা কথাই বলবো, এটাই বাস্তব। সকলের সাথে কখনো মিলতে পারে না। 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। এটাই হচ্ছে সিস্টেম। সকলের সাথেই যদি মিলতো, সকলেই যদি কোটিপতি হতো, শ্রমিক খুঁজে পাওয়া যেত না, লেবার পাওয়া যেত না, তাহলে চাষবাস করার লোক পাওয়া যেত না, পোশাক তৈরি হতো না। তাহলে কি হতো? আপনার টাকা আছে, আপনি পাবেন কোথায়? তাই এটা সিস্টেমেটিতে চলে। তাই সকলের সেম লেভেল কখনো সম্ভব না। কেউ গরিব, কেউ ভিখারি, কেউ ধনী, এটাই হচ্ছে হওয়া উচিত। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যদি সকলের সাথেই মিলে যায়, সেটা তো সকলেই ধনী হয়ে যাবে। তাই এই জায়গাগুলো বুঝতে হবে। তাহলে আসুন আমি আগে দেখি এই অক্টোবর মাসে গ্রহের গোচর কি বলছে, এটা জেনে নিই। তারপর আপনারা আরও ক্লিয়ার জানতে পারবেন যে কোন কোন দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন হতে পারে এই অক্টোবর মাস। এবং খারাপ ভালো দুটো নিয়েই আলোচনা করব। অবশ্যই অক্টোবর মাস মিথুন রাশির ভালো যাবে, পজিটিভ যাবে, গ্রহর গোচর যেটা বলছে। দেখুন, মাসের শুরুতেই, অক্টোবর মাসের শুরুতেই কিন্তু চন্দ্র রাশি পরিবর্তন করবে এবং সিংহ রাশিতেই প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, মঙ্গল থাকবে মিথুন রাশিতে, আর রবি, বুধ ও কেতু একত্রে কন্যা রাশিতে থাকবে। সেখানে কিন্তু বেশ কিছু রাজযোগ তৈরি করবে। বুধাদিত্য রাজযোগ তৈরি করবে, ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে, মালব্য রাজযোগ তৈরি করবে। এগুলো কিন্তু তৈরি হবে। এবং শুক্র থাকবে তার নিজের ঘরে তুলা রাশিতে। শনি, সেও কিন্তু তার নিজের ঘরেই আছে কুম্ভ রাশিতে। আর রাহু, সে কিন্তু মীন রাশিতে থাকবে। এই গ্রহের গোচর, এর ফলে কি কি ফলাফল আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের, সেটা নিয়েই কিন্তু বোঝানোর চেষ্টা করব। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলতে হয়, তাহলে আমি শুরুতেই বলবো যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, একদম কাটা যাবে না। কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং আপনার অনেকটাই জ্ঞান কিন্তু বৃদ্ধি পাবে। আর তখনই কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে। আমি সবসময় বলি, আপনার ভালো আপনার আপনার নিজের হাত ধরেই হয় বা হবে। আপনার খারাপ, সেটাও আপনার হাত ধরেই হয়েছে। তাই ভালো খারাপ সব কিছুর জন্য কিন্তু দায়ী নিজেকেই দিতে হবে। বিশেষ করে আমি এটা মানি এবং আপনাদেরও বোঝানোর চেষ্টা করি।
তাহলে এই যে গ্রহের গোচর নিয়ে আলোচনা করলাম, তার ফলে কি কি হতে পারে, লাভ রিলেশন, আর্থিক উন্নতি এবং বেকারদের জন্য এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, সবটাই কিন্তু জানতে পারবেন। তবে আমি ওভারঅল ভালো বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, কোনো টেনশনের কারণ নেই এই অক্টোবর মাস। তাহলে আসুন বিস্তারিত বলি। প্রথমেই আমি দেখব আর্থিক দিকটা। দেখুন, আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতক জাতিকাদের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ইনকামটা ধরে রাখা একটা চ্যালেঞ্জের বিষয়, তাই ধরে রাখার চেষ্টা করবেন। আপনার সময় যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভালো, শুধু আপনার অ্যালার্ট থাকা জরুরি। আপনি অ্যালার্ট থাকলে এই খরচটাকে আটকাতে পারবেন, এবং খরচ আটকাতে পারলে আপনি অনেকটাই সেভিংসের মুখ দেখতে পাবেন। আর সেই জায়গায় কিন্তু টেনশন, দুশ্চিন্তা আপনার কমে যাবে। যে দুশ্চিন্তা, টেনশন আপনি করছেন, সেটা কিন্তু কমে যাবে, এবং উটকো ঝামেলা থেকেও বেরিয়ে আসতে পারবে। তাই এই গোটা মাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে অবশ্যই চোখ কান খোলা রাখতে বলবো, অ্যালার্ট থাকতে বলবো। কোনো না কোনো সুযোগ, যোগাযোগ আপনার সাথে কিন্তু হবে, আর তার মারফত আপনার কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হতে পারেন। এগুলো আপনার সঙ্গে ঘটবে, প্রমাণিত। এরপর স্বাস্থ্য যদি বলি, তাহলে কিন্তু স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকছে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। তবে শরীরের যত্ন অবশ্যই নিতে হবে, এবং রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলে আরও বেটার থাকতে পারবেন। আর শরীরের যত্ন না নিলে সেই জায়গায় কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। তাই আপনার শরীরের যত্ন নিতে হবে। স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই। একটু যদি আপনি শরীরচর্চা করেন, তাহলে অনেকটাই বেটার থাকতে পারবেন। বেকার যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার বেকারত্ব কিন্তু দূর হতে পারে। এই অক্টোবর মাস অতি শুভ। আপনি চেষ্টা করলে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু কর্মের সন্ধান পেতে পারেন। আপনার যোগ্যতা অনুযায়ী, সেটা হতে পারে চাকরি, হতে পারে ব্যবসা। তবে অবশ্যই বসে থাকবেন না। যদি মনে হয় আমি ব্যবসা করব, শুরু করে দিন। যদি মনে হয় আমি চাকরি করব, সেটাও খোঁজা শুরু করে দিন, ঠিক পেয়ে যাবেন। এই মাসে কোনো না কোনোভাবে আপনার কিন্তু বেকারত্ব দূর হবে। তাই এই বেকারত্ব দূর হবে, এটা কিন্তু অনেক একটা বড় পাওয়া। আপনার অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। আপনি অবশ্যই অ্যালার্ট হবেন, এবং চোখ কান খোলা রাখবেন, এবং পরিশ্রম চেষ্টা করবেন। দেখবেন ভালো জায়গায় থাকবেন। এরপর চলে আসুন যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে, পজিটিভ থাকবে, পড়াশোনায় মন বসাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে মাঝে মধ্যে একটু সমস্যায় পড়ে যেতে পারেন। ঠিক 20 তারিখের পর থেকে একটু উতলা হয়ে যেতে পারে মন, যে কারণে পড়াশোনার দিক থেকে একটু পিছিয়ে আসতে পারেন। তাই এই দিকগুলো অবশ্যই একটু মাথায় রেখে চলতে হবে। তা না হলে কিন্তু অনেকটাই খারাপের দিকটা হতে পারে যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে। এবং অবিবাহিত যারা আছেন, বহু চেষ্টা করেছেন যোগাযোগ, বিয়ে করার জন্য, ঠিকঠাক যোগাযোগ হয়নি, বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই মাসে চেষ্টা করুন, সাকসেস পাবেন। এর আগে পিছে হয়নি, কিন্তু এই অক্টোবর মাস যদি আপনারা একটু চেষ্টা করেন, সেখানে কিন্তু আপনার সাকসেস 100% থাকছে। এরপরে চলে আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি। দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আপনাদের কিন্তু সাংসারিক সুখ শান্তি থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। শুধু তাই নয়, মা বাবা ভাই বোন সকলের সাথেই একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তাই এটা কিন্তু বলা যেতেই পারে যে সুন্দর হ্যাপি ফ্যামিলি এই একটা মাস আপনারা থাকতে পারেন। তাই এই মাসে আপনাদের কোনো রকম সাংসারিক অশান্তি, টেনশন থাকার কথা নয়। কিন্তু যারা লাভ রিলেশনে আছেন, তারা কিন্তু এই অক্টোবর মাস কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, দুজন দুজনকে চিনতে পারবেন। তাই এই সময়টা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেটা আপনাদের জন্য অনেক বড় ভুল হবে, এবং পস্তাতেও হতে পারেন। তাই এই সময়টা অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকা জরুরি, এবং চোখ কান খোলা রাখবেন। কোনো ডিপলি আলোচনা এই মাস এড়িয়ে গিয়ে করতে পারেন, এই মাসে না করাই ভালো।
আপনারা যে কোনো আলোচনা করে সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট খারাপ হতে পারে। তাই আমি বলবো, লাভ রিলেশনে যারা আছেন এই মাসে এড়িয়ে চলুন। আপনারা বিবাহ পর্যন্ত নেবেন, বাড়িতে জানাবেন, আলোচনা করবেন, একটু এই মাসটা বাদ দিয়ে করুন, যথেষ্ট ভালো রেজাল্ট পেতে পারেন। এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে অক্টোবর মাসের মাসিক রাশিফল আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম। শুধু আপনাদের বলবো, সম্পূর্ণ দেখার পর আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। দেখে তো নিলেন, তারপরে অ্যাপ্লাই করবেন। ধীরে ধীরে যে কথাগুলো বললাম সেগুলো আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটাই অ্যাপ্লাই, দেখবেন সবটাই আপনারা পাবেন। আমি বিশেষ করে বলি যে আমরা যদি চাই তো অনেক কিছু করতে পারি। আর এই আলোচনাগুলো করাই আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই অ্যালার্ট থাকবেন এবং আপনাদের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই অক্টোবর মাস। অবশ্যই গ্রহের এবং ঈশ্বরের সাপোর্ট আপনারা পাবেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।